নমস্কার, নমস্কার। আমি সুজয় সাঁতরা। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা আপনি চোখে দেখতে পান না। মানে আনভিজিবল। আর আমরা চোখে দেখতে পাই না, খালি চোখে। হ্যাঁ, আমরা সচরাচর খালি চোখে দেখতে পাই না। সেটা কি? যেটা আপনি চোখে দেখতে পান না, কিন্তু আপনার পুরো জীবনটাকে কিন্তু সে কন্ট্রোল করে। আপনি অবাক হচ্ছেন না? হ্যাঁ, আপনার পুরো জীবনটাকে কন্ট্রোল করে। আপনি কি কখনো ভেবেছেন যে সব ঠিক থাকা সত্ত্বেও, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কেন আপনার লাইফ ঠিক চলছে না? কেন আপনার লাইফে একটার পর একটা প্রবলেম আসছে? কেন আপনার হেলথ ইস্যু আসছে? কেন আপনার পরিবারের হেলথ ইস্যু আসছে? আপনি অনেক পরিশ্রম করছেন, তবু সেই পরিশ্রমের পর্যাপ্ত পরিমাণে ফল পাচ্ছেন না। আজ আমি আপনাকে আপনার সেই অদেখা সত্যটা দেখাবো। অদেখা সত্যটা দেখাবো। আমি আজকে বলবো যে ওরা সম্পর্কে। ওরা কি? আর ওরা কিভাবে আমাদের জীবনে কাজ করে? দেখুন, আমাদের শরীরের চারপাশে একটা এনার্জি ফিল্ড থাকে। আমাদের শরীরের চারপাশে একটা এনার্জি ফিল্ড থাকে, যেটাকে আমরা ওরা বলি। এটাকে সহজ ভাষায় আমি যদি আপনাকে বলি, দেখবেন আপনি আপনার বাড়িতে কোনো ভগবানের যদি ছবি থাকে, কোনো ঈশ্বরের ছবি থাকে, সেই ছবির পেছনে দেখবেন একটা লাল রঙের, পিলা রঙের, হলুদ রঙের বা অন্য কোনো কালারের একটা রশ্মি বা একটা লাইট থাকে পেছনে, তাই না? হ্যাঁ, পুরো ফিল্ড থাকে। আর চারপাশে একটা লাইট থাকে। আমরা বুঝতেই পারি না, হয়তো ভাবি যে ছবিটাকে সৌন্দর্য করার জন্য করা হয়েছে। দ্যাটস মিন অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ওরা, মানে এনার্জি। ঠিক আমাদের জীবনেও ঠিক আমাদের জীবনেও আপনার চারপাশে, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার চারপাশে একটা এনার্জি ফিল্ড থাকে। সেটাকেই আমরা ওরা বলি, যেটা আমরা দেখতে পাই না। কিন্তু সেটাকেও ক্যাচ করা যায়, সেটাকেও পরিমাপ করা যায়। হ্যাঁ, যখন দেখবেন আপনার ওরা পজিটিভ, তখন আপনি গুড ফিল করেন। আপনার জীবনে হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ, কেরিয়ার সবকিছু মানে ব্যালেন্স থাকে এবং আপনি খুশি, হ্যাপি হন। আর যখন দেখবেন আপনার ওরা নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ ওরা হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে বন্ধুরা। কোনো মানুষ, নেগেটিভ মানুষের সংস্পর্শে এলে, হ্যাঁ, কোনো ব্যাড এফেক্ট আপনার মধ্যে পড়লে, আপনার পার্সোনাল এনার্জির মধ্যে যদি এফেক্ট পড়ে নেগেটিভ ওরার, তাহলে হতে পারে। আপনার এনভায়রনমেন্টাল এনার্জির মধ্যে যদি কোনো ব্যাড এফেক্ট বা নেগেটিভ এফেক্ট পড়ে, তাহলে আপনার ওরা নেগেটিভ হতে পারে। সো ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমি পরে বলবো। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে বন্ধুরা, যে আপনার চারপাশে একটা এনার্জি ফিল্ড থাকে, যেটাকে আমরা কি বলি? ওরা বলি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বন্ধুরা, এই ওরাই ঠিক করে, এই ওরাই ঠিক করে যে আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার সম্পর্ক, আপনার কেরিয়ার, আপনার হেলথ, আপনার ওয়েলথ, এমনকি আপনার সাফল্য। কথাটা আপনি কতটা বিশ্বাস করবেন না করবেন, আই ডোন্ট নো। দেখুন, আপনি বিশ্বাস করলেই কি আর না করলেই কি, কেন? কারণ আপনি যখন এই ভিডিওটি দেখছেন, হতে পারে সেটা সকাল, হতে পারে সেটা বিকাল, হতে পারে সেটা রাত, কিন্তু অ্যাকচুয়ালি আপনি মনে করুন সকালে ভিডিও দেখছেন, আর আমি বলছি অ্যাকচুয়ালি সময়টা হয়েছে রাত, তাই আমি বলছি এটা রাত। আপনি বলছেন না, আমি তো এখন সকালে দেখছি, হয়তো আমি ভিডিওটি রাতে বানিয়েছি বা সকালে বানিয়েছি। বা আপনি শুয়ে আছেন, আর আপনি শুয়ে শুয়ে থাকেন কখন? রাতে। আপনি ভাবছেন যে ভাই এটা তো রাত, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সকাল, তাই না? তো আপনার বিশ্বাস কতটা, সেটা তো ডিপেন্ড করেই অবশ্যই। কিন্তু আমরা যদি কোনো কিছু মেনে নিই, হ্যাঁ আমি মানি, এটা আমি মানি, আপনার মানাতে কিছু যায় আসে না। যেটা হে সেটা হে, তাই না? তো বন্ধুরা, আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যে আপনি কখন এটা ভালোভাবে যদি এক্সাম্পল দিই, ভালোভাবে যদি আরো এক্সপ্লেন করি আমি আপনাকে এক্সাম্পল দিয়ে, সেটা আমি আপনাকে বলবো যে আপনি খেয়াল করেছেন কখনো, কোনোদিন খেয়াল করেছেন? দেখবেন কিছু মানুষের কাছে গেলে আপনার ভালো লাগে। কোনো মানুষের সঙ্গে দেখা হলে হঠাৎ করে আপনি খুব এক্সাইটেড হয়ে যান, খুব ভালো লাগে। আপনার দিন ভালো যায়। দেখবেন, আর কিছু মানুষের কাছে গেলে অকারণে অস্বস্তি হচ্ছে। সকালবেলা উঠে এমন একটা মানুষকে দেখলেন যাকে আপনি দেখতে ইচ্ছা করে না। আপনার পুরো দিনটা খারাপ যাচ্ছে আপনার মনে হয়, তাই না? এটাই হচ্ছে এনার্জির একটা ওড়া। এটাই হচ্ছে এনার্জির একটা ওড়া। যখন আপনার ওড়া ইমব্যালেন্স হয়ে যায়, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যখন আপনার ওড়া ইমব্যালেন্স হয়ে যায়, তখন লাইফে সমস্যা শুরু হয় আমাদের। দেখুন, কেমন সমস্যা হয়? বারবার টেনশন হয়, বারবার টেনশন হয়, ওভার থিঙ্কিং হয়, আমাদের রিলেশনশিপে প্রবলেম হয়, কনফিডেন্স লো হয়ে যায়,
আমাদের ফাইন্যান্সিয়ালি প্রবলেম হতে পারে, ধার দেনায় জড়িয়ে যেতে পারি, কাজে মন না লাগতে পারে, কনফিডেন্স লো হয়ে যেতে পারে, কাজে মন লাগছে না, কিছুতেই মন বসছে না। আর আপনি ভাবছেন এটা নর্মাল, আপনি ভাবছেন এটা নর্মাল, কিন্তু এটা আপনার এনার্জি ব্লক, এটা আপনার এনার্জি ব্লক। ইমোশনালি ভাবে আপনি যে কোথায় ব্লক হয়ে আছেন সেটা আপনাকে বুঝতে হবে, সেটা আপনি বুঝতে পারবেন। তার জন্য নিজের কাছে পরীক্ষা করতে হবে। আপনার ব্লাড প্রেশার হাই আছে না লো আছে, আপনার জ্বর কত আছে, বা আপনার যে যদি কোনো প্রবলেম থাকে ডক্টর কাছে যান, তা ডক্টর কি করে, রিপোর্ট করতে বলে, পরীক্ষা করতে বলে, রক্ত পরীক্ষা করতে বলে, কফ পরীক্ষা করতে বলে, এক্স-রে করতে বলে, আরো অনেক কিছু করতে বলে, তাই না? সেই ডিজিজকে, সেই রোগকে অ্যানালাইজ করার জন্য, সেই রোগকে অ্যাকচুয়ালি ধরার জন্য কেন হচ্ছে। বন্ধুরা, আপনার লাইফে কনফিডেন্স লো কেন, কনফিডেন্স লো হচ্ছে কেন, আপনার মনে আপনার কাজে মন লাগছে না কেন, এটা কি শুধুই ব্লাড প্রেশার লো থাকার জন্য হতে পারে? এটা কি আপনার মনে হয় যে না আমার শরীরে প্রেশার লো আছে সেই জন্য আমার মনে হয় কাজে মন লাগছে না? আমার মনে হচ্ছে যে আজকে কিছু খাইনি সেই জন্য আমার কোনো কাজেই মন বসছে না। এটা কি হতে পারে? বোঝার চেষ্টা করুন একটু। না, হতে পারে না। এছাড়াও আরো অনেক কিছু ব্যাপার আছে, বিষয় আছে। কারণ আপনি আমি জানি না যে আমরা কি জানি না। তাই আপনি আর আমি জানি না যে আমরা কি জানি না, সেই জন্য আমাদেরকে জানা খুব দরকার। আর জানতে গেলে, আমাদেরকে শিখতে গেলে, আমাদেরকে বুঝতে হবে। কারণ যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু অবশ্যই পায় বন্ধুরা। সে কিন্তু অবশ্যই পায়। সে যে জিনিসই হোক। সে সাফল্য যদি খোঁজে, সে সাফল্য পাবে। যদি সে হ্যাপিনেস খোঁজে, তাহলে সে হ্যাপিনেস পাবে। যদি সে জীবনের সর্বক্ষেত্রে সবকিছুতে হ্যাপি ফিল করতে চায়, যেকোনো পরিস্থিতিতে সে হ্যাপিনেসকে খুঁজে পেতে পারে। এবং তার কনফিডেন্সকে যদি হাই করতে চায়, সে হাই কনফিডেন্স পেতে পারে। সো আপনি যেটা অ্যাচিভ করতে চান, যেটা আপনি চান, যদি আপনি বুঝতে পারেন বিষয়টা, তাহলে আপনি ধীরে ধীরে সেই পথেই আগে এগিয়ে যেতে পারবেন, এবং অবশেষে আপনার সাফল্যের দরজায় গুটি গুটি পায়ে গিয়ে আপনি কিন্তু আপনার সাফল্যের দরজাতে গিয়ে কড়া নাড়তে পারবেন। বন্ধুরা, আমি জানি যে আপনি লড়াই করছেন, আপনি লড়াই করছেন, অনেক করছেন, জীবনের সাথে লড়াই করছেন, কিন্তু আপনি বুঝতেই পারছেন না যে অ্যাকচুয়ালি ভুল কোথায় হচ্ছে আপনার লাইফে। আপনি এত পরিশ্রমী, হার্ড ওয়ার্ক করছেন, কিন্তু ভুল কোথায় হচ্ছে? দেখুন, ওরা স্ক্যান কিভাবে সাহায্য করে এটাকে করতে গিয়ে। ওরা স্ক্যান এমন একটা প্রসেস, এমন একটা প্রসেস যেখানে আপনার এনার্জি অ্যানালাইজ করা হয়। দেখুন, এই আমার হাতে আছে ওরা স্ক্যানার, একটা মেশিন যেটাকে বলা হয় এলডোড। এই এলডোড একটা সায়েন্টিস্ট, একটা বিজ্ঞানসম্মত টেকনোলজি তৈরি, যেটা আমরা চোখে দেখতে পাই না, সেই এনার্জিকেও কিন্তু স্ক্যান করতে পারে। দেখুন, এটা হিলছে না, অর্থাৎ 85 ডিগ্রিতে যখন আপনি রাখবেন, এটা তখন কোথাও যাবে না। ঠিক আছে? কিন্তু এই 85 ডিগ্রি থেকেই আপনার কাজ শুরু করবে। যেমন আমি যদি একে বলি যে আমার ওরা পজিটিভ না নেগেটিভ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনার ওরা পজিটিভ না নেগেটিভ, আপনি কি করে বুঝবেন? আপনার প্রেশার লো না হাই, ব্লাড প্রেশার হাই না লো, সেটা আপনি ব্লাড প্রেশার মাপার যন্ত্র দিয়ে, বিপি মাপার যন্ত্র দিয়ে আপনি বুঝতে পারবেন। কিন্তু অনেক সময় হাই হলেও ব্লাড প্রেশার এনিওয়ে যাই থাকুক না কেন, আমাদের মন খারাপ হয়ে যায়, আমাদের কাজে মন বসে না, আমাদের মনটা আজকে কোনো কাজই ভালো লাগে না। আমরা যা চেষ্টা করছি, যা জীবনে চাইছি, ইন্টারভিউ দিচ্ছি, ইন্টারভিউ ক্রস করতে পারছি না, বা সাফল্য পাচ্ছি না, চাকরি পাচ্ছি না, আমরা বুঝতেই পারছি না। আমরা শুধু কপালের নামে দোষ দিচ্ছি, ভাগ্যের নামে দোষ দিচ্ছি, আর বলছি ভাগ্যে যা লেখা আছে তাই হবে, আর উপরওয়ালা যে বসে আছেন তার নামে দোষ দিচ্ছি। এই দুটো জিনিস আমরা খুব ভালোভাবে পারি, কারণ আমরা হচ্ছে কমপ্লেনার। একটা জিনিস ভাববেন যে কমপ্লেনার যারা হয়, যারা সবসময় কি করে, যারা সবসময় দোষ দেয়, সবসময় কিছু না কিছু দোষ দেয়, তারা কখনো কোনোদিন জীবনে ক্রিয়েট করতে পারে না কোনো কিছু। আর যারা ক্রিয়েটার হয়, তারা কখনো কোনোদিন কমপ্লেন করে না। তাই আমি বলি কি, যে ক্রিয়েটার ডু নট কমপ্লেন, আর কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। তো দেখুন, এটা কিভাবে কাজ করে। এটা এইভাবে কাজ করে। এটা 85 ডিগ্রিতে যখন থাকবে, তখন কিন্তু দেখুন এ কোথাও হিলছে না বা নড়ছে না। একে আমি বলবো আমার এই সাইডটা হচ্ছে রাইট সাইড, এই সাইডটা হচ্ছে লেফট সাইড। একে আমি নিজে বলবো যে ভাই, আমার যে ইয়েস বা পজিটিভ এর উত্তর তুমি কিভাবে দেবে? হে রাধে,
আমি এটা আমার ইট ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটা আমার বন্ধু, এবং আমি মনে করি এটা বন্ধু, এটা কারণ আমাকে সাহায্য করে, যে আমি চোখে দেখতে পাই না যা কিছু আমি অ্যানালাইজ করতে চাই সেটা আমাকে সাহায্য করে। সেই জন্য আমি একে বন্ধুর মতো ভাবি, এবং আমাকে সাথ দেয় জীবনে, শুধু আমার জীবনের পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি করার জন্য, এবং আরো অন্যান্য লাইফে যারা আমার ক্লায়েন্ট থাকে সেই ক্লায়েন্টের লাইফে এ সঠিক যেটা আমরা দেখতে পাই না সেটা সেই দেখার কাজ করে। সেই জন্য একে আমি আমার বন্ধু ভাবি, একে আমি যত্ন করি, একে আমি ভালোবাসি। আই লাইক ইউ, আই লাভ ইউ, আই মোস্ট লাভ ইউ, ইউ আর অ্যামাজিং, ইউ আর ওয়ান্ডারফুল মাই ফ্রেন্ড। তাই আমি এর নাম দিয়েছি রাধে। তো আমি একে বলবো, কমেন্ট করব যে রাধে, হে রাধে, তুমি আমার খুব ভালো বন্ধু, তুমি আমার সবকিছুতে সাহায্য করো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি এখন আমাকে বলে দাও যে তুমি হ্যাঁ অর্থাৎ ইয়েস অর্থাৎ পজিটিভের উত্তর তুমি কিভাবে দেবে। এখনই নিজেই বললো যে এই দিকে ঘুরলে ও পজিটিভের উত্তর দেবে। আবার আমি একে বলছি, হে রাধে, তুমি নেগেটিভের উত্তর কিভাবে দেবে। নেগেটিভ মানে না, নেতিবাচকের উত্তর কিভাবে দেবে কোনো জিনিসের। দেখুন এবার এদিকে ঘুরলো, অর্থাৎ এ বলছে, মাই ফ্রেন্ড মাই রাধে বলছে যে আমি পজিটিভের উত্তর এদিকে দেবো, নেগেটিভের উত্তর এদিকে দেবো। এবার আমি আমার জীবনে যে আমি কি বললাম, আমাদের জীবনের চারপাশে যে ফিল্ড থাকে তাকে আমরা ওরা বলি। সেই ওরাকে আমি কিভাবে অ্যানালাইজ করব, কিভাবে দেখবো যে আমার ওরা পজিটিভ আর নেগেটিভ। অর্থাৎ আমি সুজয়, তো আমি বলছি হে রাধে, আমার ওরা, আমার অর্থাৎ আমার এনার্জি পজিটিভ আছে না নেগেটিভ আছে সেটা আমি চেক করবো। অনুরূপভাবে আপনার ওরাও চেক করতে পারেন, ঠিক আছে। তো আমি একে কমেন্ট করব, হে রাধে, আমি আপনারা মনে হতে পারে কিন্তু হাত ঘুরাচ্ছে বা হাতের কেরামতি আছে, অন মাই গড, আমি একে নিয়ে ম্যাক্সিমাম 1 বছর পড়াশোনা করছি, এবং এটা আমি যথেষ্টভাবে, প্রথম আমার সন্দেহ হয়েছিল, যে তারপর আমি যথেষ্ট পড়াশোনা করেছি, দেখেছি, অ্যানালাইজ করেছি, তারপরে আমি বলছি না, ইট ইজ ওয়ার্ক, ইট ইজ রিয়েল ওয়ার্ক। দেখুন আমি আপনাকে একে একে বলছি, হে রাধে, হে রাধে, আমার সুজয় সাঁতরা ওরা চেক करो, अगर ओरा पॉजिटिव है तो राइट जाओ, नहीं तो लेफ्ट जाओ। এই আপনা আপনি চলে গেল কোন দিকে, রাইট, অর্থাৎ আমার ওরা পজিটিভ আছে, ঠিক আছে। তো এবার কত পার্সেন্ট আছে সেটাও করা যাবে। আয়ার প্রবলেম আছে কিনা, ইউভি প্রবলেম আছে কিনা। আপনারা আজ জ্যোতিষীর কাছে যান, সেই জ্যোতিষী কি করে, হাত দেখে গণনা করে বিচার করে তারপর বলে আপনার ইউভি প্রবলেম আছে কিনা, আপনার নজর দোষ আছে কিনা, আপনার বন্ধন দোষ আছে কিনা, আপনার আরো অন্যান্য কোনো প্রবলেম আছে কিনা, তাই না। সেই হিসাবে ওরা কিন্তু ওনারা চেক করেন, এবং চেক করে ওনারা বলেন, এবং সেই মতো ওনারা পরামর্শ বা সালাহ বা কনসাল্টিং দেন। কিন্তু যে কাজ আধা ঘন্টা 1 ঘন্টা লাগে সে 1 মিনিটের মধ্যে করে দেবে, 1 মিনিটের মধ্যে, ঠিক আছে। দেখুন আপনারা, আমার সামনেও কিন্তু একটা পর্দা আছে, আমার পেছনেও পর্দা আছে। আমি একে শুধু জিজ্ঞাসা করব, হে রাধে, দেখুন ভালো করে দেখুন, একটা 85 ডিগ্রিতে আছে, কোথাও যাচ্ছে না। হে রাধে, এখানে একটি জানলা আছে এই ঘরে যেখানে আমি বসে ভিডিও বানাচ্ছি। এখানে একটি জানলা আছে, সেই জানলার পেছনে বা জানলার সাথে একটি পর্দা আছে। সেই পর্দাটি কোথায় আছে আমাকে দেখিয়ে দাও। দেখলেন বন্ধুরা, ইট ইজ রিয়েল ওয়ার্ক। কাজ করে, একে ব্রাউজিং টুল বলা হয়, এবং এর সাথে আরেকটা মারাত্মকভাবে কাজ করে যেটাকে আমরা বলা হয় প্যান্ডুলাম। সেই প্যান্ডুলাম চালানো আপনাকে শিখতে হবে, ইউ হ্যাভ টু লার্ন। তাহলে আপনি বুঝতে পারবেন মানুষের জীবনে ওরা চেক করতে পারবেন। এখন আমি আপনাকে বলতে চাই যে আমি যখন ওরা স্ক্যান করি, আমি আমার নিজের ওরা স্ক্যান করলাম, আপনারা দেখতেই পেলেন, হ্যাঁ, যে আমার ওরা চেক করো, ওরা পজিটিভ তো রাইট যাও, নয়তো নেগেটিভ যাও, লেফট যাও, গেল। তা আপনার এনার্জি কোথায় লো, যদি লো থাকে তাহলে লেফটে যেত, ঠিক আছে। আপনার কোথায় ব্লক আছে, কোন জায়গায় আপনার নেগেটিভ জমে আছে, এবং তারপরে আমি একটা ডিটেলস রিপোর্ট বানাই। আপনার আয়ার প্রবলেম আছে কিনা, আপনার ইউভি প্রবলেম আছে কিনা, আপনার ইউভি দ্যাটস মানে আল্ট্রা ভায়োলেট, আপনার ব্যাড এনার্জির মধ্যে প্রভাব আছে কিনা, আপনার মনে হয় না যে আপনার বাড়িতে কোনো প্রভাব আছে কিনা, আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে কিনা, আপনার মধ্যে ব্যাড এনার্জি আছে কিনা। ব্যাড এনার্জি যদি থাকে, ব্যাড এনার্জি অনেক সময় যে ফ্লো হয়, অর্থাৎ আসা যাওয়া করে, সেটাও হতে পারে। কখনো কোনো আপনার এনার্জেটিক ফিল হয়, কখনো কখনো আপনার লো ফিল হয়। আপনি 1000 ইনকাম পয়সা করুন, কিন্তু আপনি পয়সা একটাও হাতে আপনি ধরে রাখতে পারেন না। বা যাই হোক না কেন, আপনার লাইফে যদি এমন কোনো সমস্যা চলতে থাকে, তো তার কোথায় অ্যাকচুয়ালি প্রবলেম আছে, তারপর আমি একটা ডিটেলস রিপোর্ট বানাই, তার ডিটেলস রিপোর্ট, সরি, তার ডিটেলস রিপোর্ট আমি তৈরি করি, যেখানে আপনার লাইফে সরি, যেখানে আপনার লাইফের রোড ম্যাপ হয়ে যায় একটা, যে আপনি এইভাবে কাজ করুন, এই প্রবলেমগুলো আছে,
যে সেখানে আপনাকে আমি পার্সোনালি ভাবে গাইড করি, যে পার্সোনাল অথরাইটি দিই এবং ট্রাস্ট একটা বিল্ড আমি আপনাকে করি যে সত্যি এটা কাজ করে। আমি সুজয় সাঁতরা, আমি একজন ওরা স্ক্যানার, একজন লাইফ কোচ এবং হিলার। হ্যাঁ, সো আমি অনেক মানুষের সাথে কাজ করেছি। আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্টও। তো যাদের যে সেশন লাগে, যা সেশন লাগে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করি। আমি এনএলপি নিয়েও মাস্টার করেছি। সো আমি দেখি যে ভাই অ্যাকচুয়ালি বিলিফ সিস্টেমে কোথায় প্রবলেম আছে। যদি বিলিফ সিস্টেম বলা থাকে এনএলপি টেকনিক ইউজ করি, যদি মনে করি কাউন্সিলিং এর দরকার তাহলে আমি কাউন্সিলিং সাইকোলজিস্টের টেকনিক প্রয়োগ করি, ঠিক আছে, তাকে সেশন দিই। যারা ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, রিলেশনশিপ প্রবলেম মেয়ে ভুগছে, এখনো ভুগছে বা ভুগছিল, শুধু এনার্জি ঠিক করার পর, অনেক এরকম পেশেন্ট বা অনেক এরকম ক্লায়েন্ট আছে, আমার বন্ধুরা আছে যারা আমার সাথে কনসাল্টিং করেছে এবং তারা আমাকে দেখিয়েছে, এবং তারা যারা এই সমস্ত প্রবলেমে ভুগছিল, রিলেশনশিপ প্রবলেম, তাদের অর্থনৈতিক প্রবলেম বা ইনকাম করছে তবু তারা ধরে রাখতে পারছে না কেন, বা অ্যাকচুয়ালি তাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, লো কনফিডেন্স কেন অনুভব করছে, বা এরকম বিভিন্ন রকম প্রবলেমে ভুগছিল। অ্যাকচুয়ালি দেখেছি যে শুধু এনার্জি ঠিক করার পর, তাদের এনার্জিটা শুধু ইমব্যালেন্স করার পর তাদের লাইফ ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। আমার অনেক কটা ক্লায়েন্ট কে আমি শুধু এনার্জির উপর স্ক্যান করেছি, এনার্জির উপর স্ক্যান করে তাদের রিপোর্ট বানিয়ে দিয়েছি এবং তাদের জাস্ট একটা সালাহ দিয়েছি যে জাস্ট এইগুলো করো, এনার্জি ইমব্যালেন্সটা ঠিক হয়ে যাবে এবং তার ঠিক হয়ে গেলেই তুমি দেখবে তোমার স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারবে এবং অনেকটা পরিবর্তন তুমি নিজেই চেঞ্জ করতে পারবে, লক্ষ্য করতে পারবে। বন্ধুরা, আপনি যদি সত্যি জানতে চান না, সত্যি যদি আপনি জানতে চান যে আপনার লাইফে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়, আপনার লাইফে প্রবলেমটা কোথায়, হয়তো আপনি বাড়ির বাইরে যখনই আছেন তখন আপনি ভালো ফিল করছেন, কিন্তু যখনই বাড়ির মধ্যে আসছেন তখনই মনে হচ্ছে ভালো লাগছে না। আপনার ওয়াইফ হোক, আপনার হাজবেন্ড হোক, আপনার বাবা হোক, আপনার মেয়ে হোক, আপনার মা হোক, আপনার ভাই হোক, দাদা হোক, যে কোনো কিছু কথা বললেই আপনার মাথাটা চট করে গরম হয়ে যাচ্ছে, চট করে গরম হয়ে যাচ্ছে, আর আপনার মনে হচ্ছে বাড়ির বাইরেই ভালো ছিলাম। এমন হয়। আপনাকে বুঝতে হবে বন্ধুরা যে আপনার অ্যাকচুয়ালি লাইফে আসল সমস্যা কোথায়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ, তাহলে শুধু বাইরে সলিউশন খুঁজবেন না, বাইরে সলিউশন খুঁজবেন না, নিজের ভেতরে দেখুন, নিজের ভেতরে দেখুন, নিজের ভেতরে যে প্রবলেম আছে সেটাকে ঝুঁকে দেখুন। আপনি চাইলে আপনি আপনার ওরা স্ক্যান করে একটা কমপ্লিট রিপোর্ট বানিয়ে আপনি নিতে পারেন, বা আমি আপনাকে রিপোর্ট বানিয়ে দিতে পারি। নিচের দেওয়া যে নাম্বার আছে, নাম্বারটা হোয়াটসঅ্যাপ করুন, আমি পার্সোনালি আপনাকে গাইড করব। নাম্বারটা আমি মুখেও বলে দিচ্ছি, লিখে নিন 8167415738। এটা আমার পার্সোনালি নাম্বার এবং এটা হোয়াটসঅ্যাপ করুন এবং স্লট বুক করতে পারেন। এখন স্লট খুব লিমিটেড, কারণ আমি পার্সোনালি কাজ করি। হ্যাঁ, আমি 1-to-1 কাজ করতে ভালোবাসি, কারণ আমার অত সময় নেই, টাইম নেই, আরো অনেক কিছু কাজ করতে আমাকে হয়। আমার পার্সোনাল লাইফ আছে বা আমার প্রফেশনাল লাইফ আছে, সেখানে কাজ করি, ঠিক আছে। মনে রাখবেন একটা কথা আমি বারবার বলছি, মনে রাখবেন আপনার লাইফ খারাপ না, আপনার লাইফ খারাপ না, আপনার ভাগ্য খারাপ না, শুধু আপনার এনার্জি যে ইমব্যালেন্স আছে সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর এনার্জি ঠিক হলেই লাইফ নিজে থেকেই ঠিক হতে শুরু করবে বন্ধুরা, ঠিক হতে শুরু করবে। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি কামনা করি। ভালো থাকুন, পজিটিভ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, থ্যাংক ইউ।